मैं दूर हूँ मजबूर हो वही सैयद आलम। मैं दूर हूँ मजबूर हो वही सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह। সবাই জোরে জোরে মোহাম্মদ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সব মাখলুকের স্রষ্টা আমি আল্লাহ। ও মানুষ, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, অন্য কেউ নয়। তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ এবং তোমাদের মৃত্যু ঘটাবো আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে তোমার মরণ মৃত্যু যেখানে লিখে রেখেছি সেখানে তোমার মৃত্যু হবে, মরণ। আমি আল্লাহ যদি তোমাকে না মারি, মানুষ করে হাজার চেষ্টা করে ধরে মারতে পারবে না। আমি আল্লাহ যদি হেফাজত ঠিক। আর বান্দা আমি আল্লাহ তোরে যদি না বাঁচাই, ঘরের মধ্যে শুয়ে থাকবি, তারপরে তোরে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক। রব্বে কারীম সূরা নাহলের ৭০ নম্বর আয়াতে বলেন, ১৪ নম্বর পরে ১৩ নম্বর পৃষ্ঠার মাঝখানের অংশে পাইবে। সূরা নাহল ৭০ নম্বর আয়াত। রব্বে কারীম বলেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। এরে বান্দা, এরে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের স্রষ্টা রব আমি আল্লাহ, খালিক আমি আল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ সৃষ্টি করার পর পাশাপাশি শব্দে আমি আল্লাহ তাআলা মৃত্যু নামে মৃত্যুর প্রস্তুতি গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সংকেত দিলাম। আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে পাশাপাশি দুইটা শব্দ আল্লাহ তাআলা দিলেন। প্রথম শব্দে আল্লাহ বলেন আল্লাহু খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দ্বিতীয় শব্দে আল্লাহ বলেন সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো। এ শ্রীপুরের মুসলমান, আল্লাহর গোলাম, এখন মালিকের দরবারে প্রশ্ন হয়, ওগো মালিক আল্লাহ, তুমি
এত মায়া করে সৃষ্টি করলে আবার তুমি মৃত্যুর সিগন্যাল দাও, মৃত্যুর ঘোষণা দাও, তাহলে সৃষ্টি করার কেন বা দরকার ছিল রে আল্লাহ? মালিক বলে, বান্দা আমি আল্লাহ যত মাখলুক বানাইছি সব মাখলুক মুহূর্তের মধ্যে সৃষ্টি করেছি, ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। যত মাখলুক বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ বলেছিলাম কোন সৃষ্টি হও। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন, এ গোলাম, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব মাখলুককে যখন আমি আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা করলাম, আমি আল্লাহ শুধু বলেছিলাম কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোনো কষ্ট হয় না, এই জন্য মাখলুকগুলো কিভাবে বানাবো? কোরআনের সূরা কফ 26 নম্বর পারা রব্বে কারীম সূরা কফের মধ্যে বলে, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা বিল-লুগুব। আল্লাহু আকবার বলে। শ্রীপুরের মুসলমান দিলের কান লাগায় শুনবেন। শুধু ঢাকা থেকে এসেছি কোরআনের বয়ান শোনানোর জন্য, আউল বল কোন কথা শোনানোর জন্য নয়। রব্বে কারীম কোরআন দিয়েছেন আমাদেরকে শুধু মানুষ মরলে খতম করবা, মানুষ মরলে তোমরা দোয়া পড়বা, কালিমা খতম দিবা, এই জন্য না রে গোলাম, না না না। কোরআন দিয়েছি মিলাদ মাহফিল করার জন্য নয়। এই কোরআন হলো তোমাদের জীবন বিধান। এই কোরআনের আদর্শ জীবনে বাস্তবায়ন করা চাই। যদি জান্নাত পেতে চাও, এই কোরআনের আদর্শে জীবন যাপন করবা, জীবন তোমার বরবাদ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, রব্বে কারীম বলে, বিনা খুঁটিতে মাথার উপরে আসমান ঝুলাইলাম। এই আসমান এবং জমিন, এর মাঝে যত মাখলুক আছে সব কিছু আমি আল্লাহ তাআলা 6 দিনে বানাইলাম। কোরআন কয় দিন? 6 দিনে বানাইলাম। আল্লাহ বলেন, 6 দিন বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা কোন কিছুর সাহায্য হেল্প আমি আল্লাহ তাআলা নেই নাই। ওমা মাসানা মিন লুগুব, এই আসমান আর জমিন বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ ক্লান্ত হই নাই। সুবহানাল্লাহ। একটা বাস টাকার দিকে একটা বাস জমিনে গাড়ি রাখা দিতে, এই গর্ত খুঁজে একটা বাস খুঁজে রাখলেন, তার একটু শরীরে গাম পড়ে, শারীরিক শক্তি প্রয়োগ করা লাগে। অথচ রব্বে কারীম এই আসমান বানাইছেন 15 শত শত হাজার হাজার বছর, আমরা কেউ জানি না। অথচ আজ পর্যন্ত আমার আপনার দামি টাইলস লাগানোর পরে, সুন্দর ডিজাইন করে রং করার পরে বিল্ডিং এর মধ্যে কয়েক বছরের মধ্যে কালার ডিসকালার হয়ে যায়, মানে ময়লা পরে, সাদা পরে, হয় কি হয় না? অথচ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কত বছর মাথার উপরে আসমান বানাইছেন, ওই আসমানের মধ্যে বিভিন্ন রং লাগাই দিয়েছেন আমার আল্লাহ, তারকা লটকে দিয়েছেন আমার আল্লাহ। এরে বান্দা, এই আসমানের মধ্যে কোনদিন ময়লা পড়ে নাই, আসমানের রং কখনো বিকৃত হয় না, ঠিক আসমানের কালার কখনো ডিসকালার হয় নাই। কত দয়ার মালিক, কত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এ বান্দা,
তোমার কাজ কি জানো? তুমি বান্দার কাজ হলো তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমি আল্লাহ সৃষ্টি সমূহ নিয়ে গবেষণা চিন্তা করবা। আমি আল্লাহকে যদি পাইতে চাও, সৃষ্টি সমূহ নিয়ে চিন্তা গবেষণা করলে আমি আল্লাহ তাআলার নাফরমানি করার মতো মন মানসিকতা তোমারও তৈরি হবে না, ঠিক কিনা বলো? গত কয়েকদিন আগে বরিশাল ভোলার জমিনে মাহফিলে গেলাম। বিশাল মরুভূমির মধ্যে 1 ঘন্টা উর্দু সময় স্পিড বোটে যখন চলতে থাকে এতটা গতি, তারপরে 45-40 মিনিট যখন স্পিড বোটের মধ্যে বসে থাকতে হয়, বিরক্ত হয়ে যায়। আর বলি আল্লাহ, ডাইনে পানি, বামে পানি, সামনে চতুর্দিকে পানি, যত দূর নজর যায় কোনো কোন কিনারা হয় না। আল্লাহ, এই সাগর কবে তুমি বানাইছো পৃথিবীর কেউ বলতে পারে না। মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহারও দিবেন তিনি। কোথাও বানাইলেন সাগর, কোথাও মরুভূমি, ঠিক কিনা? ওরা ও গো মালিক, এই সাগর তুমি বানাইছো বেহুদা, অনর্থক বানাও নাই। বিশাল মরুভূমি তুমি বানাইছো অনর্থক বেহুদা, তুমি বানাও নাই রে মালিক। ও গো আল্লাহ, বিশাল আসমান তুমি বানাইলা, মাথার উপরে আসমান আর নিচে পানি ছাড়া কিছু দেখি না আল্লাহ। ওইটা নিয়ে নদীর মধ্যে নিজেই চিন্তায় মগ্ন হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। শ্রীপুরের মুসলমান, আল্লাহ তাআলার এক একটা সৃষ্টি নিয়ে গবেষণা করবা, জগৎটা কখনো নাস্তিক কোমল মানসিকতা তৈরি হবে না। দিলের মধ্যে হেদায়েতের নূর, ইমানের নূর একটু একটু করে বাড়তে থাকবে। কথা বলো, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবকিছু বানাইলাম 6 দিনে, এরপরেও আমি আল্লাহ বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই। কত ক্ষমতার মালিক, এত কিছু নিজেই বানাইলেন কিন্তু ক্লান্ত হয় না। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন যত মাখলুক বানাইলাম, কোন বলেছিলাম হয়ে গেল। কিন্তু মানুষ রে, ও মানুষ, আমি আল্লাহ কিন্তু ধরে কোন বলে বানাই নাই রে বান্দা। আমি যদি বলতাম কোন বান্দা তুই হয়ে যাইতি, সৃষ্টি করতে আমি আল্লাহর কোনো কষ্ট ছিল না। কিন্তু আমি আল্লাহ তোরে বড় মায়া 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 দিয়ে তোরে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোরে যত্ন করে বানাইছি রে গোলাম। দুনিয়ার মধ্যে আমাদের যে জিনিসটা আমাদের কাছে বেশি দামি, যদি আমার আপনার পকেটে 200, 500, 2-4 হাজার টাকা থাকে, যেখানে সেখানে রাখি, লক্ষ লক্ষ টাকার বান্ডিল যদি থাকে, সেটা আরো গভীর ভাবে খুব সুন্দর করে গোপন করে রাখি। স্বর্ণ অলংকার গুলো যেখানে সেখানে রাখি না, খুব সুন্দর করে গোপন করে রাখি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মাখলুক বানাইছি সব থেকে দামি এবং পছন্দের মাখলুক হইল মানুষ। আমি আল্লাহর কাছে পছন্দের আর দামি মাখলুক হইল মানুষ। এই জন্য আমি মানুষকে অনেক ধীরে ধীরে সময় নিয়ে, অনেক লং টাইম আমি আল্লাহ তাআলা ব্যয় করে, আমি আল্লাহ তাআলা মহব্বত করে করে মানুষকে বানাইছি। এরে মানুষ, তোর নাকটা সুন্দর আমি আল্লাহ কুদরতি হাতে বানাইলাম। চোখের সৌন্দর্য, চোখের মধ্যে পাওয়ারফুল লেন্স আমি আল্লাহ তাআলা তোরে দান করেছি। শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি। জবানের বাক স্বাধীনতা আমি আল্লাহ তাআলা দিয়েছি, যা অন্য কোন মাখলুকরে দেই নাই। ফা আহসানা সুওয়ারাকুম, তোমার মতো উত্তম আকৃতি আর সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ কোন মানুষ, কোন মাখলুক বানাই নাই। সুবহানাল্লাহ। শ্রীপুরের মুসলমান,
গায়ের চামড়া, গায়ের স্কিনটা হোক না কালো, হোক না সাদা, যেমনই রঙের হোক না কেন, মন খারাপ করবা না। নিজের নাকটা লম্বা চোখা নাকি বুসকা, এটা নিয়ে মন খারাপ করবা না। নিজে গরিব, নিজে একেবারে নেহায়েত গরিব, নিজে দিন মজদুর, নিজে ভ্যান চালক, রিক্সা চালক, মন খারাপ করবা না। কারণ আমার আল্লাহর দরবারে এগুলোর কোনো দাম নাই। আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে কোন মানুষের সূরত দেখা না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কলবে সালিম দেখা দেখা আল্লাহ তাআলা জান্নাত দিবে। ঠিক কি সিনা যার শক্ত ওইটা দেখে না, যার সিনা বেশি গোশত ভরা ওইটা দেখে না, বেকলবে সালিম, কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর, যে অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো নাফরমানির কোনো চিহ্ন দাগ থাকবে না। দুনিয়ায় চলতে ফিরতে গুনাহ হয়ে গেলে কাজ ধরে তওবা কইরা কলবটারে পাক পবিত্র বানায় রাখছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ গরিব মানুষদেরকে এতটা ভালোবাসি, যার জন্য আমার হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর গরিবী হালাতকে পছন্দ করতেন। আল্লাহর দরবারে মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। রব্বে কারীমের দরবারে দোয়া করতেন, আল্লাহ আমি মুহাম্মদ, আমি ধনী হতে চাইলাম, আমি মুহাম্মদ দুনিয়ার মধ্যে কোনো পদ পদবি চাই না রে মালিক। আমি যদি খাবার পাই আহার করব, শুকরিয়া আদায় করব, আর যদি আমি মুহাম্মদ ক্ষুধার্ত থাকি, আমি মুহাম্মদ ক্ষুধার্ত থাকলে আমি সবর করব। ও মালিক, তোমার দরবারে কখনো অভিযোগ আমি তুলব না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ তুমি আমার গরিবী হালাত, গরিবী জিন্দেগি, দরিদ্র জীবন তুমি আমাকে দান করো। এ বন্ধুরা, আমার শ্রীপুরের মুসলমান, আমার নবী রব্বে কারীম আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ গরিবী হালাত চায়, গরিবী হালাতে জীবন যাপন করতে চায়। ওয়া আমিতনি মিসকিনান, আল্লাহ আমার যখন মৃত্যু হয়, আমার জন্য গরিবী হালাতে মিসকিন অবস্থায় মৃত্যু হয়। ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন, ও রব আমাকে যখন তুমি হাসরে মাহশরে উঠাইবা, আমাকে তুমি গরিবদের কাতারে আমি নবী মুহাম্মদকে উঠাইও। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তরাবে বলছে রাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন ওহুদের ময়দানে নবী বিনে কে তরাবে বলছে রাত মিজানে নবী বিনে কে তরাবে বলছে রাত মিজানে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা ও শ্রীপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কানটা লাগায় শুনো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া উন্নতি করার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার মধ্যে দুনিয়া উপার্জনের জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার সম্পদের পাহাড় গড়ার জন্য আল্লাহ পাঠাই নাই রব্বে কারীম বলেন পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ আমার বন্ধু হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু দুনিয়াতে কোনো ধনী হতে চায় নাই আমার বন্ধু দুনিয়ার গরিব মিসকিনদেরকে ভালোবাসতেন পছন্দ করতেন হাসর মাহশারে দুনিয়ার বাহাদুর কোটিপতি তাদের কাতারেও দাঁড়াইতে চায় না আমার নবী হাসর মাহশারে এই দুনিয়ার দিন মজদুর খেটে খাওয়া মানুষ আল কাসিম হাবিবুল্লাহ পয়গম্বরের সঙ্গে একজন সাহাবী মুসাফা করলে ওই সাহাবীর হাত বড় শক্ত নবীজি ডাক দিয়ে বলে তোমার হাতের মধ্যে দাগ কিসের এত শক্ত কেন সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে হাতে পাথর ভেঙে ভেঙে আমি সংসার পরিচালনা করে পাথর কাটার কাজ করে আমার মায়ার নবী বললেন এ উম্মত দুঃখ করো না কষ্ট পেও না কাজ করতে করতে সংসার পরিচালনা করো এই জন্য তুমি কাজ করতে গেলে হাতের মধ্যে শক্ত করা দাগ পড়ে গেছে আমি নবী বলে গেলাম আল কাসিম হাবিবুল্লাহ যারা নিজ হাতে উপার্জন করে খায় তারা সাধারণ মুমিন নয় তারা আমার আল্লাহর বন্ধু জোরে বলো কার বন্ধু সুবহানাল্লাহ বলে ও বন্ধু এই জন্য কখনো গরিব হওয়ার কারণে কালো হওয়ার কারণে মনটা কখনো খারাপ করবা না কেন খারাপ করবা না জানো নিজের মনটারে বুঝাইবা আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ বলে ও বান্দা তোর সৃষ্টি করার সময় আমি আল্লাহর নজরে যে সূরাত দেখতে পছন্দ হবে আমি আল্লাহ সেই সূরাতে তোরে বানাইলাম আমি আল্লাহর মনের মতো কইরে তোরে বানাইলাম তোর চেহারাটা কালো চেহারাটা বেশি ভালো না মানুষে তোরে দাম দেয় না পছন্দ করে না মন খারাপ করবি না নিজের মনটারে বোঝাইবি আমাকে এমন চেহারা অবস্থায় দেখতে আমার আল্লাহ ভালোবাসেন এই জন্য রব্বে কারীম আমারে এমন কইরা বানাইছে তার কারণ সুন্দর চেহারা বানানো মনের মতো কইরা নাক সুখ বানানো এটা তো নিজের হাতে ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কে অথচ বন্ধুরা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কি আল্লাহ তাআলা পরিপূর্ণ সৌন্দর্য দিয়েছেন মায়ার নবীকে দেখা কবিরা বলতে থাকতো নবী আমার আমরা বলতে বাধ্য আল্লাহ তাআলা মনে হয় আপনার চেহারাটা আপনার মনের মতো কইরা দিয়েছে কারণ এত সুন্দর চেহারা আল্লাহ পৃথিবীতে কারো দান করে নাই রে উম্মত ওই নবীর উম্মত আমরা নবীর নাকটা মনে হয় নবী নিজেই চেয়ে দিয়েছেন আল্লাহ আমার এমন কইরা বানাও মানে আল্লাহ কত মহব্বত করে বন্ধুর নাকটা এমন বানাইলেন যে মানুষে বলে নবী গো মনে হয় আপনি নিজেই চেয়ে নিয়েছেন বন্ধু মায়ার নয় বেশি লম্বাও না বেশি খাটো নয় কিন্তু সাহাবীদের মধ্যে যখন চলতেন লম্বা লম্বা সাহাবীরাও তো জামাতের মধ্যে থাকতো
কিন্তু বন্ধুরা আমার মায়ার নবীর একটা মুজিজা হলো, আমার মায়ার নবীর মাথা মোবারক সব সময়ের জন্য সব সাহাবীদের উপরে দেখা যাইতো। সুবহানাল্লাহ। এই বন্ধু, ওই আল্লাহ বলতেছেন, এ বান্দা তোরে মায়া মায়া দিয়ে বানাইছি, মহব্বত করে বানাইছি, তোরে যতটা যত্ন করে আরো ভালোবাসা দিয়ে বানাইছি, এত মায়া আর যত্ন দিয়ে কোন মাখলুক বানাই নাই। কেন বানাইছি বান্দা জানো? এবার মূল কথায় আসেন, কেন বানাইলেন আল্লাহ? এত সুন্দর চেহারা, কথা বলার মতো আল্লাহ শক্তি দিলেন, ভাষা প্রকাশের মাধ্যমে নিজের মনের কথা ব্যক্ত করার মতো সুব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। এত সুন্দর আয়োজন, সামাজিক বন্ধন ভালোবাসা, আত্মীয়তার বন্ধন ভালোবাসা, এই সুব্যবস্থা রব্বে কারীম কেন করলেন রে বান্দা? দুনিয়ায় চলতে গেলে তুমি একা একা চলতে পারবা না, সামাজিক বন্ধন ভালোবাসা লাগবে, আত্মীয় স্বজনের বন্ধন লাগবে। এ বান্দা একা একা তুমি চলতে পারবা না, এই জন্য সব ব্যবস্থা বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা করেছি। এ বান্দা, এত আয়োজন কিসের জন্য রে বান্দা? কারণ আমি আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই রে বান্দা। সূরা মারইয়াম 16 নম্বর পরে 9 নম্বর পৃষ্ঠা খুলে দেখো, আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানবাগী লির-রাহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সন্তানাদিত হওয়া তো দূরের কথা, সন্তান গ্রহণ করা আমি আল্লাহর জন্য শানের খেলাফ শোভা পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহর সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী পুত্র নাই, এগুলোর আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই রে গোলাম। এই শ্রীপুরের মুসলমান একটা প্রশ্ন করব, প্রশ্নটা হলো, আপনার সন্তান যদি আপনাকে বলে, বাবা আপনি আমার জন্মদাতা পিতা, ও পদ্মার আম্মা জানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গল্প করবেন না, বাদাম খাবেন না, এই ময়দান থেকে জীবনের গুনাহগুলো মাফ করে নেবেন। আম্মা জানেরা আমার গভীর মন দিয়ে শুনবেন, আপনার সন্তান যদি বলে, ও গো মা আমি আপনাকে স্বীকার করে নিলাম, আপনি আমার গর্ভধারিণী মা, কিন্তু আপনাকে আমি কোনোদিনও মা বলে ডাকতে পারবো না, বলো বলো এই মা কি মেনে নেবে না? এ মুরব্বি কাকা, আপনার সন্তান জন্মের পরে 2 বছর দুগ্ধ পান করলো, একটু একটু করে কথা বলতে শিখলো, 3-4 বছর বয়স মোটামুটি কথা বলা শিখলো, আস্তে আস্তে 8-10 বছর 12 বছর হয়ে গেল, তখন বুঝতে শিখেছে। তখন যদি বলো, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, আমি স্বীকার করলাম, মেনে নিলাম, স্বীকৃতি দিলাম, কিন্তু আপনাকে কোনোদিন আমি আব্বু বলে ডাকতে পারবো না, বলেন বলেন আপনার কলিজা মেনে নেবে না কেউ বলে? তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানবাগী লির-রাহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, এগুলোর আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, এর গোলাম আমি আল্লাহ তাআলা তোরেই বানাইছি, তুই জবান দিয়ে আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তাআলার কুদরতি দিল ঠান্ডা হয়ে যাবে। যেমন সন্তান বাবাকে আব্বু বলে ডাকলে অন্তর ঠান্ডা হয়ে যায়, মাকে মা মা বলে ডাকলে মায়ের কলিজা জুড়ায়া যায়, তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা এ গোলাম আমি একটু শুনতে চাই, জানতে চাই, তোর জবান দিয়ে আমি আল্লাহর একটা মহব্বতে আল্লাহ বলে ডাক দিবি কিনা? এ শ্রীপুরের মুসলমান একবার মহব্বতের সাথে আল্লাহ বলে ডাক দিয়া যাবে কিনা? যদি জবানটা ব্যথা না থাকে, যদি জবানের আওয়াজ বন্ধ না থাকে, একটু জবানটা খুলে মহব্বতের সাথে অন্তরের মধ্যে ভালোবাসা ঢুকাইয়া হৃদয়ের সব ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে চিৎকার দিল আল্লাহ, আর বলে দুই হাত ধরে বলো আল্লাহ, আর মহব্বতে বলো আল্লাহ, আর ধরে মানুষগুলো তোমার নাম ধরে ডেকেছে, আল্লাহ তুমি এই ডাকটা কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহর দয়া মা
মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আসে ঘুরি আমি বিদেশি কোরআনের ময়দানে করলাম বিছানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না শ্রীপুরের মুসলমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন এই দুনিয়ার বুকে আনার ইচ্ছা করলে আমাকে আপনাকে যখন দুনিয়াতে পাঠাবেন রে মুসলমান এমন কোন মানুষ এখানে নাই যে যেই মানুষটা মায়ের পেট সারা দুনিয়ায় এসেছে মায়ের গর্ভে অবস্থান করে নাই মায়ের পেটের মধ্যে অবস্থান করে নাই এমন কোন মানুষ এখানে আছে নাকি বলেন কথা বলেন আছেন যে মায়ের পেটে আমি অবস্থান করি নাই মায়ের পেট সারা এমন পদ্ধতি অন্য মাধ্যমে দুনিয়ায় এসেছি এমন কোন মানুষ নাই সব মানুষ আমরা মায়ের পেটে অবস্থান করে দুনিয়ায় এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করলাম তখন আমি আল্লাহ কোথায় তোমাকে লালন পালন করব তোমার জন্য নিরাপদ সুরক্ষিত জায়গা কোথায় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করলাম রে বান্দা আমি আল্লাহ যদি পাহাড়ের গর্ভে ধরে রাখতাম পাহাড়ের চাপা খাইয়া তুই মারা যাইতি আমি সমুদ্রের গর্ভে তোকে লালন পালনের দায়িত্ব দেই নাই আমি আসমানের বুকে তোর লালন পালনের দায়িত্ব দেই নাই আমি জমিনের বুকে তোর লালন পালনের দায়িত্ব দেই নাই বৃক্ষ রাজির পেটের মধ্যে তোর লালন পালনের দায়িত্ব দেই নাই আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার বাবার পেটের মধ্যে তোমাকে রাখার ব্যবস্থা করি নাই তোমাকে এমন একটা জায়গায় রাখতে হবে রে বান্দা যেই জায়গাটা তোমার জন্য নিরাপদ সুরক্ষিত জায়গা হবে এমন একটা জায়গা আমি আল্লাহ নির্ধারণ করলাম ওই জায়গাটা কোথায় আল্লাহ বলেন ফাজাআল্লাহু ফি করারিন মাকিন এই সুরক্ষিত জায়গাটা হলো তোমার মায়ের পেট আমি আল্লাহ একটা দুর্গন্ধ নাপাক পানির একটা বিন্দু পরিমাণ তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানানোর জন্য রাখলাম আলাম নাখলুকুম মিন মাইন মাহিন নাপাক দুর্গন্ধ পানি এক ফোঁটা মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রাখলাম এখান থেকে আমি আল্লাহ তাআলা গোশতের টুকরা রক্তের পুতলা বানাইয়া বানাইয়া পরিপূর্ণ গঠন দিয়ে আমি আল্লাহ রূহ তোর মধ্যে ফুঁকে দিলাম এ বান্দা এখন তুই মায়ের গর্ভে 9 মাস 9 মাস 10 মাস 10 মাস 10 দিন ইলা কদারিন মালুম আমি নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দিলাম এই মায়ের গর্ভে তুই এতদিন পর্যন্ত থাকবা ও বান্দা এই নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে থাকবা দুনিয়ায় আগমনের পূর্ব মুহূর্তে মায়ের গর্ভে রাখলাম তাছাড়া মায়ের পেট আর গর্ভ ছাড়া পৃথিবীর মধ্যে তোকে লালন পালনের জন্য আর কোন নিরাপদ সুরক্ষিত জায়গা তোমার জন্য আমি আল্লাহ খুঁজে পাই না সুবহানাল্লাহ